বন্ধু, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর সেটা হলো আম ডাল। গরমে এই আম ডাল খেতে যেমন ভালো, খাওয়াও ভালো। চলুন দেখি, শুরু করি। মসুরির ডাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব। এর জন্য প্রেশার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেব। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এবার ডালগুলো দেবো। বন্ধুরা, কড়াইতে সিদ্ধ করলেও করতে পারো, আমি প্রেশার কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার ডালে একটু জল দিয়ে দেব। এর একটু দেব লবণ। এবার প্রেশার কুকারের ঢাকন দিয়ে এঁটে গ্যাসে বসিয়ে দেব। এবার ডালটা সিদ্ধ হতে হতে আমটা কেটে নেব। আমটার সাইজ ভালোই বড় আছে, তার জন্য একটা আমেই হয়ে যাবে। একটা আমে হওয়া তো দূরের কথা, পুরোটা দেবই না, আম খুব টক, তাই অর্ধেকের একটু বেশি দেব। খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমগুলো পাতলা পাতলা করে কেটে নেব। আমটা বড় হলেও এখনও আটি শক্ত হয়নি। বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমগুলো দিয়ে দেব। এর থেকে আর একটু নেব, বেশ অর্ধেকেরও কম দিলাম। ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। এবার ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলের ওপরে দেব কালো সর্ষ আর শুকনো লঙ্কা। এবার আমগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। একটু অল্প করে দেব যাতে ও বেশি না হয়। ডাল সিদ্ধর সময় ডালে দেয়া আছে লবণ। এবার নেড়ে চেড়ে আমগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আরেকটু পাকানোর পরে ডাল দিয়ে দেবো। আম সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সিদ্ধ ডালটা দিয়ে দেবো এর মধ্যে।
দেখতেই কত সুন্দর লাগছে, খুব সুন্দর কালার এসছে। এবার আমি আরেকটু ওই সাথে গরম জল দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে। এই গরমকালে আম ডালটা যেমন খেতে ইচ্ছা করে, তেমনি প্রচণ্ড গরম পড়ছে, তো টক ডালটা ভালো লাগে। এবার হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। বেশ, ডালটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে।